এটা অবশ্য চারার জন্য অবশ্য উপযোগী হয়ে গেছে। এটা অবশ্য চারার জন্য কাটবো আজকে। বিসমিল্লাহ। একটা ওষুধ আছে সিনজেন্টা কোম্পানির এনসিপিইউ, এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন, একটা পোকাও থাকবে না, সব মারা যাবে। মুরগি বাহিনী অবশ্য আমার আলুর ক্ষেতটা খেয়ে ফেলতেছে পাতাগুলা। দর্শক, এটা হচ্ছে একটা বিনা পয়সায়, মানে একটু শ্রম দিলেই অবশ্য ফসল হয়। আমরা আলু চাষ করি, কিন্তু মিষ্টি আলু একবারে বিলুপ্তির পথে। যদি ভালো জমি হয়, কোনো কীটনাশক, কোনো সারও ছাড়া চলবে। আমি যেগুলো রোপণ করছি, কে খাওয়ার সুযোগ পায় না, আমি যেগুলো রোপণ করছি সেগুলো অবশ্য কীটনাশক ছাড়া। এখানে কোনো কীটনাশক দেওয়া লাগবে না এবং সারও প্রয়োগ করা লাগবে না। আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবর মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসি। আজকে দেখাবো মিষ্টি আলুর ডাল। মিষ্টি আলুর ডাল কীভাবে রোপণ করবেন সেটা দেখাবো। ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। ক্ষেতটা অবশ্য লাল শাক করছিলাম, তো দেখতে পাচ্ছেন লাল শাক অনাগর বৃষ্টির কারণে লাল শাকগুলো অবশ্য মারা গেছে। তো এই মাটিটা অবশ্য মূলত এই যে গাছ ছিল, গাছ অবশ্য কেটে ফেলা হয়েছে। গাছ কেটে ফেলা হয়েছে, এই কারণে মাটিটা এখনো পরিপক্ক সবল হয় নাই। তা আলহামদুলিল্লাহ বেগুন অবশ্য অনেক জায়গায় বেগুন ধরছে, আর মাটিটা এখনো ঠিক হয় নাই, মাটিটা গ্রোথ বৃদ্ধি হয় নাই। মাটিটা গ্রোথ বৃদ্ধি হয় নাই। আবার এই যে পোকার আক্রমণ, পোকা এখনই খেয়ে ফেলছে, পোকা এখনই খেয়ে ফেলছে। এই যে দেখতে পাচ্ছেন পোকাটা। একটা ওষুধ আছে সিনজেন্টা কোম্পানির এনসিপিইউ, এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন, একটা পোকাও থাকবে না, সব মারা যাবে। মাশাআল্লাহ, এখানে অবশ্য দুইটা ধরছে। এই যে ওষুধ প্রয়োগ করার কারণে গাছের দেখেন পাতাগুলো অনেক পোকা মরে গেছে। এই পাশে আপনারা জানেন যে মূলা করছিলাম, একটা মূলাও অবশ্য নিতে পারি নাই, সবগুলোই ঘুঘু পাখি খাইছে, আমার কবুতর খাইছে, আমার মুরগি খাইছে। এই পাশে একটা আলু করছিলাম, আলু অবশ্য নিতে পারি নাই, আলু সব নষ্ট হয়ে গেছে, খেয়ে ফেলছে। তো সবচেয়ে ভালো হয় এই ফসলটা চাষ করার জন্য, এটা অবশ্য যে কোনো জমিতেই হয়। তো এই জায়গাটায় অবশ্য সফলতা অর্জন আছে, এটাই আল্লাহ পাক দিছে। এই মিষ্টি আলুটা অবশ্য রোপণ করবেন, রোপণের আশ্বিন মাস চলে, আশ্বিন মাস শেষের দিকে। এটা অবশ্য আরো 1-2 মাস আগে করছি। এটা অবশ্য চারার জন্য অবশ্য উপযোগী হয়ে গেছে। এটা অবশ্য চারার জন্য কাটবো আজকে। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 এরকম সাইজের অবশ্য করবেন। এরকম সাইজ করলে আবার অবশ্য রোপণ করতে পারবেন ইনশাআল্লাহ। এই যে এগুলো অবশ্য আমি রোপণ করবো এখন, রোপণ করে দেখাবো যে কিভাবে আপনারা মিষ্টি আলু চাষ করতে পারবেন বা করবেন। এগুলো কতদিন হয়েছে? মাসখানেক হয়েছে, মাস দিয়ে হবে মনে হয় যত সম্ভব। অবশ্য রোপণের সময় দেওয়া আছে, আমার মনে নেই। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আলু কিন্তু ধরবে এটার মধ্যে, এই যে এটাই আলু হবে। এই ফাঁকে আবার ফিরে আমার মুরগিগুলা ক্ষুধা ছড়ে অবশ্য খেয়ে নিচ্ছে। তো পাতা খেলে অবশ্য সমস্যা নাই, পর্যাপ্ত পরিমাণ আছে।
অনেক ডাল হয়েছে, অনেক ডাল। এগুলা আমরা ডাল বলি, প্রচুর পরিমাণ ডাল। এই জায়গাটা কিন্তু ভরে গেছে, পুরোটাই ভরে গেছে। মিষ্টি আলু রোপণ করার পদ্ধতি, আপনারা কিভাবে রোপণ করবেন সেটা অবশ্য আজকে এই ভিডিও থাকবে। এই যে চারা কাটা শেষ, আমি আপনাদের একটু করে দেখাচ্ছি। এই যে চারা কাটা শেষ, চারা কাটা শেষ। আবার মুরগিগুলো দেখেন আবার পাতাগুলো খাচ্ছে। এটা অবশ্য গতকাল করছি। এটা যে একটা নাঙ্গল, এই নাঙ্গলটা অবশ্য এইভাবে টান দিতে হবে মাটিটাকে। এই যে এভাবে মাটিটা টান দিবেন। এই যে ডালটা এইভাবে দিয়ে মাটি দিয়ে দিবেন। এই যে ডালটা দেখতে পাচ্ছেন দর্শক, এই ডালটা এইভাবে দিয়ে অবশ্য মাটি দিয়ে দিবেন। এখানে নিচের অংশটা অবশ্য এই যে নিচের অংশটা আলু ধরবে। আর আমার মুরগি বাহিনী অবশ্য আমার আলুর ক্ষেতটা খেয়ে ফেলতেছে পাতাগুলা। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এই যে শিকড়গুলাই আলু ধরবে। আমি আপনার আগে জাস্ট করে দেখাচ্ছি। এই যে এবার ডালটা মাটিতে পুঁতে দিবেন। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। এই চ্যানেলে অবশ্যই অনেক শিক্ষণীয় জিনিস আছে, সেইগুলো দেখবেন, দেখে শিখবেন। এবং আরেক ভাইয়ের দেখার সুযোগ করে দিবেন। যদি ফেসবুক পেজে দেখেন বা ফেসবুকে দেখেন, ফেসবুকে দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরো এক ভাই শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে যে কিভাবে এই মিষ্টি আলু ডাল রোপণ করতে হয়। এগুলা আলু রোপণ করতে পারবেন এবং ডালও ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।